গত জুলাই আগস্ট 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ তৎকালীন বাংলাদেশ সরকার খুনি হাসিনা শেখ হাসিনা সরকারের পতন হয়। আর পরবর্তীতে সেই গণ অভ্যুত্থানের আলোকে আজকে 1 বছর পূর্তি হয় বাংলাদেশে। 1 বছর পূর্তিতে 5 আগস্টে বিজয় মিছিলে অংশগ্রহণ করেন লালমিনহাটের লালমিনহাটের হাতিবন্ধা উপজেলাতে বাংলাদেশ জামাতে ইসলামী বৃষ্টিকে অপেক্ষা করে ইতিমধ্যেই এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর হাতিবন্ধা পাটগ্রামের জামাতে ইসলামীর এমপি প্রার্থী আনোয়ার ইসলাম রাজু। সেই আনোয়ার ইসলাম রাজু আজকে অপেক্ষা করে আজকের এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন কয়েক হাজার জামাতের নেতাকর্মী এই গণমিছিলে অংশগ্রহণ করেছে। আমাকে বলি, গত 5 আগস্ট 2025 সালে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। সেই গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয় এবং তারপরেই বাংলাদেশে রাজনীতির একটি পথ পরিবর্তন হয় এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে আজকে বাংলাদেশ জামাতে ইসলামীর একটি বৃহত্তর একটি রাজনৈতিক দল হিসেবে পরিণত হয়েছে এই বাংলাদেশে। তার আলোকে আজকে 5 আগস্টে 1 বছর পূর্তিতে আজকে বাংলাদেশ জামাতে ইসলামী হাতিবন্ধা উপজেলা শাখার নেতৃত্বে একটি বিশাল গণমিছিল বা আমরা যদি বলি বিজয় মিছিল হচ্ছে। এই বিজয় মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি এই গণমিছিলে, এই বিজয় মিছিলে বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা উত্তরের সুরা সদস্য এবং লালমিনহাট 1 আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জামাতে ইসলামের এমপি প্রার্থী আনোয়ার ইসলাম রাজু এই মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা দেখানোর চেষ্টা করতেছি যে কয়েক হাজার মানুষ, কয়েক হাজার জামাতের নেতাকর্মী প্রচন্ড বৃষ্টিকে অপেক্ষা করে আজকের এই হাতিবন্ধা উপজেলা থেকে মেডিকেল পর্যন্ত একটি বিশাল বিক্ষোভ মিছিলের বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে। এই বিজয় মিছিলটিতে আমরা যদি বলি যে প্রচন্ড ধরনের বৃষ্টি, এই বৃষ্টিকে অপেক্ষা করে সকল নেতাকর্মী আজকের হাতিবন্ধা উপজেলা থেকে মেডিকেল মোড় পর্যন্ত একটি বিশাল মিছিল, এই মিছিলে অংশগ্রহণ করেছে কয়েক হাজার নেতাকর্মী। আমরা যদি একটু দেখি যে গণতান্ত্রিক পন্থায় গণতান্ত্রিক দেশে বাংলাদেশের নতুন অধ্যায় শুরু হয়েছে। এই নতুন অধ্যায়ে আগামীতে বাংলাদেশ জামাতে ইসলামী সনদ হিসেবে থাকবে হাতিবন্ধা পাটগ্রামে, এমনটা প্রত্যাশা করছে এই এলাকার মানুষ। তবে আপনাদেরকে যদি আরেকটু বলে রাখি যে আজ সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতিবন্ধা উপজেলা শাখার নেতৃত্বে হাতিবন্ধায় বিশাল একটি বিজয় মিছিল হয়েছে। সেই বিজয় মিছিলে নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব আফজাল হোসেন মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউল আলম বাবুল। দুপুরের আগেই সেই বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এরপরে দুপুরের পরে আসরবাদ বাংলাদেশ জামাতে ইসলামের হাতিবন্ধা উপজেলা শাখার পক্ষ থেকে একটি বিশাল মিছিল, বিজয় মিছিলে অংশগ্রহণ করেছে। গত 24 সালের 5 আগস্টে এই বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়। সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগের শোচনীয় একটি পরাজয় হয়। সেই পরাজয়ে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খুনি হাসিনা এই দেশ থেকে পলায়ন করে। আমরা যদি একটু বলি যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 5 আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে ভারতের দিল্লিতে অবস্থান নেয়। এরপরে বাংলাদেশের রাজনীতিতে একটি পট পরিবর্তন হয়। এই পট পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় রাজনীতি শুরু হয় এবং সেই রাজনীতিতে আবারও দেখা যাচ্ছে গণতন্ত্রমূলক এবং বাংলাদেশের আপামর সাধারণ জনগণ প্রত্যেকটি রাজনীতির নেতাকর্মীরা রাজপথে থেকে সুষ্ঠু ধারায় রাজনীতির এবং রাজনৈতিক নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তার আলোকে লালমিনহাটের হাতিবন্ধায় আজ আসরবাদ বাংলাদেশ জামাতে ইসলামের লালমিনহাট 1 আসনের এমপি প্রার্থী আনোয়ার ইসলাম রাজু।